আছো? ভালো নয় গো। এই নদীর ধারে বাস চিন্তা কেমন? চিন্তা ভালো মাছ। চিন্তা 12 মাস। 12 মাস। কখন না নদী ভেঙে যায়। হ্যাঁ। কতটা বন্যা খেয়েছো? বন্যা 2-3টে খেয়েছি। 2-3টে খেয়েছো, হ্যাঁ। তবুও বেঁচে আছো, হ্যাঁ। লড়াই চালিয়ে যাচ্ছ। চালিয়ে যাচ্ছে, যতদিন বাঁচো ততদিন চালিয়ে যাচ্ছে। এইসব এলাকাগুলো ডুবে যায় সব। হ্যাঁ, ঠিক আছে। এখন চাষবাস বলতে কি রয়েছে? চাষ হয়েছে অল্প স্বল্প চাষ, আর নদীর জলে সব সব শেষ। এটা কোন জায়গা? এটা ঘোড়ামারা। রায়পাড়া? না, এটা বাগপাড়া। 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 কি নাম আপনার? আমার নাম রাধারানী সাহু। রানী সাহু। কত বছর বসবাস করে আছেন? বসবাস করি 50 বছর। 50 বছর। 3টে বন্যা খেয়েছেন। এখন ঘর বাড়ি কেমন আছে? ঘর বাড়ি ভাঙিতে বন্যা আবার এইখানে। ও আচ্ছা, এই ঘর বাড়ি, ওইখানে ঘর বাড়ি ছিল, ওখানেই ঘর বাড়ি হয়েছে। বাহ, এইরকম ভেঙে যায়? ভেঙে কি জল ঢুকে যায়? ভেঙে জল দুর্যোগের সময় হলে জল ঢুকে, না হলে জল ঢুকে না। এখন তো শীতকাল বলে কিছু মনে হচ্ছে না। এখন কোনো হয় না। বর্ষাকাল হলে বাঁধ হাফ হাফ জল হয়ে যায়, ঢেউ উছলে পড়ে। তো এই নদী বাঁধের যে বাঁধ দিয়েছে, বাঁধ টিকবে তো? টিকবে, টিকে যায়। এই যে আইলা গেল, হ্যাঁ, ইয়াসে এই বাঁধটা পুরো ছিল, এইখানটা খানিকটা ছিল, আর গোটাটা ভেঙে গেছে। আচ্ছা, তারপরে এটা নতুন বাঁধ হয়েছে। নতুন বাঁধ হয়েছে। আর নদীগর্ভে কত চলে গেছে? ও কথা বলা যাবে না। আগে ছিল ঠাকুরদার, আমরা শুনেছি 22 একর বিঘা নাকি জায়গা ছিল। আচ্ছা, এখন নাকি ওই 1000-2000 মতন জায়গা মনে আছে, বা 1500। মোটামুটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমাদের যে সাইডটা বোল্ডার পড়েছে, বোল্ডার পড়ার জন্য বোল্ডারটা নিচে নেমে গেছে, পড়ার জন্য এটা হচ্ছে ভাঙে না। ওই ভাঙছে উত্তর সাইড আর পূর্বের সাইড, ওই সাইড। আচ্ছা, ওই যে এখানটা খেয়া নৌকা থেকে উঠে। আচ্ছা আচ্ছা। আপনার কি নাম? বিমল জানা। বাড়ি কোথায়? বাড়ি আমার এইখানে। আমাদের বাড়িটা ছিল ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইখানে আদি বাড়ি ছিল। একটা লাট কাটা জঙ্গলের অবস্থা, আমার ঠাকুর যারা করেছে, সেখান থেকে বাদ হয়ে যেত, আমরা আবার এসে এখানে বাড়ি করি। নদীর এই পারে, হ্যাঁ, এই বন্যার পরে। ঠিক আছে। এখানে কি পান চাষও হয়, এখানে পান চাষও হয়, নদীর বাঁধের হাল, তার পাশাপাশি পান চাষ, ধান চাষ, মাছ, নদীতে মাছ ধরা সবই হয়। কিন্তু হলে কি হবে, এক সময় এই জায়গায় নাকি পুরনো পোস্ট অফিস ছিল, তারপরে সেই ঘোড়ামারা দ্বীপের অবস্থা যা হয়ে গেছে, এখন পোস্ট অফিস আর নেই। এখন পোস্ট অফিস যেটা আছে সেটা ছোটোখাটো, এই নদী বাঁধেই। তবে এখানকার মানুষের কাজ হচ্ছে ওই যে সকাল থেকে ওঠা, বেশ। তবে পরিবেশের দিক দিয়ে কিন্তু খুব ভালো, একদম মুক্ত হওয়া। এখানে কিন্তু আপনি সব রকমের অক্সিজেন পাবে, মুক্ত হাওয়া পাবে। হ্যাঁ, কোনো দূষণের মাত্রা নেই। হ্যাঁ, এটা কিন্তু সব দিক দিয়ে একদিক দিয়ে লাভ, যে সুস্থ শরীরটা এখানে হবে। কিন্তু আর যা আছে সব কিছু ভেঙে ভেঙে চলে যাচ্ছে। তো চলুন আমরাও একটু যেতে যেতে দেখাই আপনাদেরকে এই নদী বাঁধ, এই ঘোড়ামারা দ্বীপ। আর এখানে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি মানুষ তারা কেমন বসবাস করে, সেটাই যেমন তুলে ধরলাম, জিজ্ঞাসা করলাম, গ্রামের মানুষের কথা বললাম। আর ঘোড়ামারা দ্বীপটা অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু দ্বীপটার যে চালচিত্র, তার যে কি অবস্থা, সেটা আমরা কিছুটা হলেও তুলে ধরছি আর দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে মানুষরা, গ্রামের মানুষ, বিচ্ছিন্ন দ্বীপ কিন্তু হলে কী হবে, এখানে কিন্তু অনেকটাই মানে সুস্থভাবে জীবনযাপন করছেন, অনেকেই বসবাস করে আছেন এখনও। তো ঝড় ঝাপটা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো হয়েই থাকে। এই হচ্ছে গ্রামের শুধু চাষ আর চাষ। এখানে বেশিরভাগ অর্থকরী ফসল হিসাবে পান চাষিটা করে থাকে। তবে এখানকার মাটি নাকি খুব ভালো, যে মাটিতে প্রচুর চাষ হয়, তো আমরা দেখাচ্ছি। আর এই গ্রামে এই নদীর চরে ছাগলের চাষ, এটা বুঝতে পারছেন। এই যে এই ঘুরে ঘুরে দেখাচ্ছি, ছাগল চাষ, হাঁস চাষ, মুরগি চাষ সবই এই গ্রামে হয়। তো এখানকার মানুষরা চাষবাসের উপরেই নির্ভর করে বেঁচে আছে। এই ছবি, আর এই যে দেখতে থাকুন। আর এগুলো কিন্তু দেশি ছাগলের চাষ, যেটা আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো কিন্তু
ওই যে হাইব্রিড তেমনটা না, এখানে দেশি ছাগলের চাষই করা হয়। তো সেই ছাগলগুলো এই যে দেখেছেন। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, তো দেখাই যে এই গ্রামের পরিবেশটা কেমন, এই পরিবেশে তারা কেমন বসবাস করে রয়েছেন। অনেকে জানতে ইচ্ছে করে, যখন আমরা গ্রামে যখন যাই তখন তাদের গ্রামটা আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই না, আপনাদেরও ভালো লাগে। তাই সেই হিসাবে আমরা কিন্তু একটু গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তাদের বসতবাড়ি আগে কোথায় ছিল, বসতবাড়ি এখন বর্তমান কোথায় আছে, কারণ তারা সেই জায়গা ছেড়ে এখন নতুন করে বাড়ি করেছে। অর্থাৎ তারা যে প্রকৃতির সঙ্গে প্রতি বছরই মোকাবেলাটা করে, সেটা কিন্তু এটাই ছবি দেখলে বোঝা যায়। তার এই যে পুরনো সমস্ত নারকেল গাছগুলো দেখছেন, এই নারকেল গাছগুলো নদীগর্ভে চলে গেছে, কারণ এগুলো একসময় বসতবাড়ি ছিল। সেই বসতবাড়ি ভেঙে এখন নতুন করে আবার বাড়ি করতে হয়েছে। আর সেই দিকে ওদিকে তো ভাঙাচোরা জায়গা দেখতে পাচ্ছেন, ওদিকে যাব না। আমরা নদী বাঁধই ধরে ধরে নদী বাঁধ ধরে ধরেই যাচ্ছি। তো নদী বাঁধ ধরে ধরে কিছুটা এগিয়ে এলাম। তো এই জায়গাতে এগিয়ে এসে বেশ কিছুটা গ্রামের চালচিত্র সেগুলো একটু তুলে ধরলাম, দেখালাম কীভাবে তাদের ভাঙন হয়েছে, কীভাবে তারা থাকে, কীভাবে বসবাস করে, সবই এই ভিডিওগুলির মধ্যেই রয়েছে। আর আমরা যখনই সেই গ্রামে যখন পৌঁছে যাই, সেই গ্রামের বেশ কিছু চালচিত্র তুলে ধরি আপনাদের ভালোর জন্য, কারণ আপনারা অনেকে আসতে হয়তো পারবেন না, কিন্তু আমরা তুলে আপনাদের দেখাচ্ছি যে সেই গ্রামের মধ্যেই তারা যেভাবে বসবাস করে থাকে, সেখানেই পৌঁছে তাদের ছবিগুলো আমরা তুলে ধরি। তবে এখনও সেই পুরনো দিনের কথা তাদের এখনও মনে রয়েছে, যে তাদের কত বিঘে জায়গা ছিল, আজকে তাদের নদীগর্ভে চলে গেছে। তারা কিন্তু সেইভাবে হলেও আবার অন্য জায়গায় বাড়ি করেছে, বসতবাড়ি করে তারা বেঁচে আছে। তো এই যে তাদের জীবন, এটাই হচ্ছে গ্রামের জীবন। শহরের জীবনের সঙ্গে গ্রামের জীবনের কতটা পার্থক্য নিশ্চয়ই বোঝা গেছে। কারণ আপনি যদি শহরটায় যেমন ঘুরে বেড়ান আর গ্রামটার মধ্যে যদি আসেন, তাহলে গ্রামের মানুষগুলোর কথা যেমন শুনবেন, তার পাশাপাশি গ্রামের যে চালচিত্রটা সেটাও দেখে বুঝতে পারবেন যে এই গ্রামটা সত্যি আলাদাভাবে, আলাদা রূপেই যে গ্রামের ধ্বংস লীলা এক সময় দেখিয়েছে প্রকৃতি, আর সেই গ্রামে ঘুরে দাঁড়িয়েছে আবার এখানকার মানুষজন। যাই হোক, এই ছবিগুলো কেন তুলে ধরলাম, তাদের এখনও সেই নদীগর্ভে দেখো পানের বরসটা সেই উঁচু জায়গাতে রেখেছে, কিন্তু নদী রয়েছে বাউন্ডারির বাইরেই পানের বরজ একটু উঁচু জায়গায় করেছে। তো কীভাবে তারা বেঁচে রয়েছে সেটাই কিন্তু এখানেই দেখানো। তো যাই হোক, আমরা একটুখানি এই গ্রামটা ঘুরে 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 দেখাচ্ছি। এবারে আমরা আবার সেই যেখানে এসেছিলাম সেখানেই পৌঁছবো। তবে এই ছবিটা দেখে আপনাদের একটা বিশেষ অনুভূতি হবে, যে এই জায়গায় এসে দেখবেন যে একদম নদীর যেখানে নোনা জল উঠলে কিন্তু উঠতে পারে, তবে একটু উঁচু জায়গাতে একটা পানের বরজ করে রেখে দিয়েছে, ঠিক আছে। এই যে ছবিটা দেখাচ্ছি। আর এই পাশাপাশি গ্রামের মেঠো বাড়িগুলো এই যে এইভাবেই তাদের থাকতে হয়, এইভাবে চলতে হয়। তা আমরা এই রাস্তা দিয়ে ওই ইটের রাস্তায় চলে যাই। এলাম, একটু গ্রামের একজন আসছে, তোর সঙ্গে একটু কথা বলতে হবে, এই কথা বলবো, একটু এগিয়ে যাই। এই নদীগর্ভে চলে গেছে, তো তারপরে পানের বরজ দেখতে পাচ্ছি, কি করে সম্ভব? ওই তো যদি নোনা জল উঠে তো তাহলে তো সব ভেঙে চলে যাবে। এই তো 6-7 বছর আগে যে বন্যাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ধুলিস্বাদ হয়ে গেছে। মানে এত গাছপালা, এখনো আম গাছে বকুল এসছে, এই যে দেখতে পাচ্ছি আম গাছে বকুল এসছে, এখানে বাড়িঘর দর ছিল, পাকা ইটের বাড়ি টাড়ি ছিল, পুকুরও পড়ে রয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত, সব বন্যায় চলে গেছে। এখন কি করেছেন, বাড়ি আবার ওখান থেকে সরিয়ে আবার অন্য জায়গায় করেছে। ভেতরের দিকে দিয়ে এসে যার যে জায়গা ছিল, বা কারোর জায়গা নিয়ে 2-3 কাঠা হয়তো জায়গা নিয়ে মোটামুটি বসবাস করতে হচ্ছে। আর এই পুকুরের জলও তো শুকনো না, না, এখন মিষ্টি জল হয়ে গেছে, এখন মিষ্টি। মানে এই নদী বাঁধটা দেওয়া হয়েছে, হ্যাঁ, চতুর্ধারে নদী বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে এখন আপাতত হুম, বসবাস করা হচ্ছে। বসবাস করা হচ্ছে। তা আপনি কত বছর ধরে এইভাবে বসবাস করে আসছেন? আমি আমার বাবার বা ঠাকুরদার আমল থেকে, হ্যাঁ, মোটামুটি আপনার বয়স অনুযায়ী? আমার বয়স এখন 68 বছর। 68 বছর। আমাদের জায়গা ছিল হচ্ছে 150 বিঘা জায়গা। আচ্ছা, 150 বিঘা জায়গা ছিল। দু ভাই 75 বিঘা করে ভাগে পাইছিলাম। সব নদী গর্ভে, যে নয়াচড়া যেটা বলছি, হ্যাঁ, ওই নয়াচড়া পর্যন্ত ঘোড়ামরা দ্বীপ আমরা দেখেছি, হ্যাঁ, বা তার হ্যাঁ ছোটবেলা তা সে এখনো পর্যন্ত এই নদী সমস্ত এখন বোধহয় 2-3 কাঠা জায়গা আছে, হ্যাঁ, সব শেষ, সব শেষ। আর এই হচ্ছে নদী গর্ভে চলে এসেছে। সব নদী গর্ভে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ঘোড়ামারা, সাগর ঘোড়ামারা। সাগর ঘোড়ামারা কোন জায়গা এটা? কোন পাড়া? এটা হচ্ছে বাগপাড়া। বাগপাড়া। আপনার কি নাম? আমার নাম আশিস মাইক। হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ।
তো যাক, আমরা এই তো গ্রামের মধ্যে ঢুকলাম, আর গ্রামের সেই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বলেছিলাম ঠিক দেখিয়ে দিলাম। কারণ আমরা যখন বেরিয়ে পড়েছিলাম যে গ্রামের যে সেই বাড়ি ঘরদরগুলো আজও সেরকম পড়ে রয়েছে। তো ঠিকই আছে, কারণ গ্রামে যখন পৌঁছবেন গ্রামের বেশ কিছু দৃশ্য, এই দেখুন গ্রামের মহিলারা কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, এটাও ছবি একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই যে গ্রাম, তো এটা কিন্তু তারা অনেক কষ্ট করে লড়াই করে কিন্তু আজকের এই জায়গাটায় তারা বেঁচে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে সেই ঘোড়ামারা দ্বীপের গ্রাম, আর আমরা সেই ছবিগুলো তুলে ধরছি। আপনাদের কেমন লাগছে? তো চলুন এবারে এই দিকে যাব, আমরা হাঁটতে হাঁটতে যাবো। এই এই হচ্ছে গ্রাম, এই পানের বরজ, মানে পরিস্থিতিটা বুঝতেই পারছেন যে সব মিলিয়ে কিন্তু গ্রামের দৃশ্যগুলো একটু আলাদা। আর বিচ্ছিন্ন দ্বীপ যেহেতু ঘোড়ামারা দ্বীপ, আর সেই ঘোড়ামারা দ্বীপের একটা জায়গায় এসে আমরা বেশ কিছু ছবি তুলে ধরলাম, আর বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিগুলো কেন ধরে ধরলাম, যেখানে বিচ্ছিন্ন দ্বীপে আমরা যখন চলে আসি তাদের যে কি উন্নয়ন হয়েছে, তাদের সেই এলাকার মানুষের কী দাবি, তারা কি বলছে, সব মিলিয়ে যে ভিডিওটা করছি, আর সেই ভিডিওটা দেখে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কারণ প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের কথাগুলো আমাদের ক্যামেরার সামনেই তুলে ধরেছে। নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে সমস্ত চলে গেছে, তবুও তারা আজও কিন্তু সেই বুক বেঁধে বসে রয়েছে, আশায় বসে রয়েছে সেই গ্রামেই। কারণ তাদের মনের এখনও অদম্য ইচ্ছে রয়েছে যে প্রকৃতি যতই বাঁধ ভাঙুক না কেন, মনের বাঁধ কিন্তু তাদের এখনও ভাঙতে পারেনি। তারা সেইভাবেই বেঁচে রয়েছে, তাদের জীবন জীবিকা চাষবাস কৃষিকার্য থেকে শুরু করে সব কিছু। আর গ্রামে দেখুন প্রত্যেকটা জায়গায় একটা করে টিউবওয়েল বসিয়েছে, এখানে পাকা রাস্তা হয়েছে, সব মিলিয়ে কিন্তু এখানকার মানুষের জীবনযাপন। তবে সব কিছু আমরা চেষ্টা করছি কিছুটা দেখাবো আপনাদেরকে। নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতেই পারবেন যেখানে সোলার লাইট হয়েছে। আমরা সেই প্রত্যন্ত গ্রামে ঘোড়ামারা দ্বীপে পৌঁছালাম, আর ঘোড়ামারা দ্বীপের সেই গ্রামের দৃশ্যগুলো তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের ভালো হয়তো লাগবে, তবে আশা করি আপনারাও কোনো সময় বেড়াতে এলে এই গ্রামের চালচিত্র দেখে আপনাদের কি মনে হবে। সেই পুরনো দিনের বাড়ি, ছিটে বেড়ার বাড়ি, টালির বাড়ি এখনও রয়েছে। আর আমরা এগুলো দেখতে পাচ্ছি ইদানিংকালে কংক্রিটের রাস্তা হয়েছে, বেশ এখানকার মানুষজন সেইভাবেই কিন্তু বসবাস করে রয়েছে। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এখন সেই রোদে একটু রোদ পাচ্ছে। গ্রামের যা হয় তাই, গ্রামের মানুষ কতটা সহজ সরলভাবে দিন কাটায়। আর এখানেই তো বিদ্যুৎ বলতে এই যে সোলার, তার পাশাপাশি এই যে পাকা রাস্তা সবে হয়েছে। তো সব মিলিয়ে যে আজকের, হ্যাঁ 3বার ডুবে গেছে, তবুও তারা কিন্তু সেই লড়াইটা করে এখনও পর্যন্ত টিকে রয়েছে। এই যে এবারে বাড়ি যাওয়ার পালা, পানবরজের কাজ শেষ, এবারে কিন্তু বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে। আর সেই ভিডিওটাই দেখাচ্ছি, কারণ বাড়ি গিয়ে তারা এবারে তাদের যে প্রতিদিনের দুপুরে খাবার সেটা খেতে হবে। পানের বরজের কাজ শেষ, বরজের কাজ এখনো শেষ হয়, বরজের কাজে কোনো শেষ থাকে না। মানে বরজের কাজ আজ এই সময় মতো শেষ হয়ে গেল। বরজের কাজ কোনোদিন শেষ থাকে না, সকাল থেকে উদয় থেকে অস্তাবধি যত খাটতে পারো তার খাটে আর শেষ নেই। এই এমন একটা জিনিস, বরজ মানে রোজ আপনাকে ওই বরজে গিয়ে বিভিন্ন রকমের কাজ, এ কাজের খাটিনুটি কাজ, কিন্তু ভারী কাজ নয়। ভারী কাজটা বছরে একবার করে পত্তন দেওয়া, এছাড়া ভারী কাজ নয়। তবে হালকা হালকা কাজ, তবে 12 মাসই 365 দিনে কাজ করতে হয়, এটাই ব্যাপার। এতটা ঝড় ঝঞ্ঝাট, নদী বাঁধ ভাঙন, নোনা জল, তারপরেও ঘুরে দাঁড়ানো, মানে ওদিকে বাঁধ ভাঙলে কি হবে, মনের বাঁধ কিন্তু ভাঙেনি। এটা তো শিওর। যদি আমাদের ঘোড়ামারা এমন একটা এলাকা, সেখানে জীবিকা কিছুই নেই, শুধুমাত্র পান চাষ করে আছে বলে মানুষ খেতে পাচ্ছে, না হলে এখানে এমনই হতদরিদ্র দেশ যেখানে চাষ করার জায়গা নেই। একমাত্র টুকটাক একটু 10 কাঠা 1 বিঘার উপরে বরজ করে মানুষরা তার জীবিকা নির্বাহ করছে, যেমন হোক না কেন, মানে আলু সিদ্ধ ভাত খেয়ে। এখানে কিন্তু খুব একটা বড় হয়ে থাকার মতো মানুষের সেরকম একটা এর জায়গা নেই। আপনার নাম? আমার নাম হরিপদ ভূঁইয়া। এখানে কোন জায়গায় জায়গাটার নাম কি? এই বাগপাড়া ঘোড়ামারা। এখানকার মানুষের কর্মজীবনের কথাটা আপনাকে কিছুটা হলে শোনালাম, কারণ তাদের কর্মজীবনের একটাই জায়গা যে আমরা অক্লান্ত পরিশ্রম করি, মনের বাঁধ ভাঙে না, কিন্তু নদীর বাঁধ ভেঙে যেতে পারে। আর এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। এক মাসিমা বললেন আমাকে যে নদীর ধারে বাস করেছি কি, চিন্তা 12 মাস থাকে, যখন তখন কিন্তু নদী বাঁধ ভেঙে যেতে পারে, আতঙ্কেই থাকি। কিন্তু মুক্ত পরিবেশে যখন বেঁচে থাকি তখন কিন্তু একটা আলাদা অনুভূতি। আর গ্রাম থেকে গ্রাম, শহর থেকে আলাদা, এটাই কিন্তু আমাদের আজকে বোঝাই। আর এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কষ্ট করে ঘুরে ঘুরে এই ভিডিওটা তুলে ধরলাম। সবাই নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে একটু লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে আপনার এলাকায় পৌঁছে দেবেন, যে আপনার গ্রাম কেমন। নিশ্চয়ই আমরাও আপনাদের গ্রামে পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন। খবর হবে এলাকায় যখন প্লাবিত হয়ে যায়,
তারপরে আপনারা আতঙ্কিত হয়ে পড়েন, তারপরে একাধিকবার বাঁধ ভেঙে যায়, নদীর জল ঢুকে একাধিক জায়গা ক্ষয়ক্ষতি একাধিকভাবে হয়েছে, একদম বিপর্যয় হয়ে পড়েছিল এই এলাকার মানুষজন। কিন্তু মনের বাঁধ ভেঙেছে? না না, মনের বাঁধ ঠিক আছে, সেই জন্য তো ঘোড়ামারে বাস করি এখন বা থাকতে পারি। মানে মনের বাঁধ ভাঙেনি এখনো? না, মনের বাঁধ ভেঙে গেলে তাহলে তো বাড়িতে হইতো এই এলাকা ছেড়ে। তাহলে মনের যে সেই স্টেমিনা, মনের যে জেদ আছে, এখনো আছে। কিন্তু আছে, এখনো আছে। হ্যাঁ। কি করা হয় এখন? এখন ওই ঘোরা কাজ টাজ, কি নাম? ফোলারে যাওয়া হয়। এই কি নাম আপনার? সুখদেব দাস। এই ঘোড়ামারা দ্বীপে আসার পরে দেখলাম বাগপাড়া শীতলা মাতার মন্দিরে সেখানে কিন্তু বাবা মহাদেবের আগে মূর্তিটা দর্শন করিয়ে দিই, কারণ বাবা মহাদেবের মূর্তি, এই যে শিব মূর্তি সুকুমার সাউ, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর, তিনি দান করেছেন। এই সেই মূর্তিও দেখেছেন, শিবমূর্তি দেখতে পাচ্ছেন, এই শিবমূর্তি, শিবমূর্তি, ভগবান শিবের মূর্তিটা সবাইকে আগে দর্শন করিয়ে দিলাম। বুঝতেই পারছেন আদি একটা শিলা মূর্তি রয়েছে, ওই যে পাথর, তারপরে এই সব মিলিয়ে শিব মূর্তি দর্শন করালাম। এবার শীতলা বিশালক্ষী মন্দিরে যাব, মাকে একটু দর্শন করাবো, কারণ এখানকার যে সেই পূর্ব মেদিনীপুরের ঐতিহ্য আজও যে তারা ধরে রেখেছে ধারাবাহিকভাবে, আর সেই ছবিটা আমি একটু দর্শন করাবো। কারণ মাকে দর্শন করাতে গেলে আমাকে একটু জুতো খুলে মায়ের এতে ঢুকতে হবে, অবশ্যই ঢুকবো। ঢুকে সেই পুরনো আদি মন্দিরটা, এখানে কিন্তু একটা ঘড়ি রয়েছে দেখুন, সেই ঘড়িটা কিন্তু বাজছে। আর এখানে যে শীতলা বিশালক্ষী মায়ের মন্দিরটা রয়েছে সেটা একটু আমি দেখাচ্ছি, হাত ঢুকিয়ে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, দেখি ওই আপনাদের দেখাতে পারি কিনা। এই হচ্ছে শীতলা বিশালক্ষী মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন। এখানে সেই মন্দিরটা দেখে কি হচ্ছে, কি মনে হচ্ছে, মানে শীতলা বিশালক্ষীর ছবি আঁকা রয়েছে, আর তার পাশাপাশি মায়ের এই দৃশ্য, এই দেখেছেন এই যে ছবিটা, বুঝতেই পারলেন যে শীতলা বিশালক্ষী মন্দিরে মাকে কিভাবে রাখা হয়েছে, এখানকার কি ঐতিহ্য, তাদের যে সাংস্কৃতিক, তাদের যে ধারাবাহিকতা, তারা কিন্তু আজও ধরে রেখেছে, সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। চলুন এবারে এখান থেকে বেরিয়ে আর কি রয়েছে দেখাবো, এখানে কি আরও রয়েছে আপনারা দেখে কতটা খুশি হবেন। এখানে সেই মন্দিরে এখানে ঢাক রয়েছে, একটা ঢাক বসে রয়েছে। তো এই মন্দিরটা তাদের কাছে অনেক দিনের হবে, কারণ আমি ওখানে যা দেখলাম, ওই যে শিব মন্দিরটা সেখানে কিন্তু আদি এবং আদি মন্দির, আর সেই মন্দিরের ছবিটা কিন্তু তুললাম। এবার একটু এই দিকে এই এলাকায় মন্দিরে তাদের এখানে কি রয়েছে, কালী মন্দির রয়েছে, একটা কালী মন্দির রয়েছে, কালী মন্দিরে মাকে এখনো বসানো হয়নি, তবে এখানে কালী মন্দিরের এখানে একটা কালী মন্দির, অর্থাৎ ঘোড়ামারা দ্বীপে এই জায়গায় আসা শ্রী শ্রী কালী মন্দির, মায়ের অমূল্য ধারা রতন নাম, সেটাও দেখালাম। তার পাশাপাশি দেখালাম যে ওই যে নন্দীগ্রামের পূর্ব মেদিনীপুর, যেটা বাসুদেব বাড়া, এই যে শিব মন্দিরের দাতা বাসুদেব বেরা পূর্ব মেদিনীপুর, এখানে আছে মূর্তিদাতা সুকুমার সাউ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর, এরা কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ, কিন্তু তারা এখানে দান করেছে। যাক, শিব মন্দিরটার ছবি আপনাদের দেখালাম, দেখতে থাকুন।